আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের টেস্ট পেপারের 10 নম্বর সেটটি তোমাদের কাছে শেয়ার করছি। দেখতে পাচ্ছ তোমরা পেজ নম্বর ডির 19। এর আগেও কিন্তু 9টি স্কুল তোমাদের শেয়ার করা আছে প্রশ্ন উত্তর সমেত। যারা এখনও দেখোনি আমার চ্যানেলে প্লেলিস্টে যাও, ওখান থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবে। এছাড়াও কিন্তু পরবর্তীতে একাধিক ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের ইতিহাসের 10 নম্বর সেটটি শুরু করছি। এর আগেও কিন্তু অলরেডি যে সেটগুলো দেওয়া আছে, শুধু ইতিহাস নয়, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, তারপরে শারীরিক শিক্ষা, বিভিন্ন ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের দেওয়া আছে। তোমরা আমার এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখে নাও। এছাড়াও কিন্তু পরবর্তীতে একাধিক প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে শুরু করছি ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্ট পেপারের 10 নম্বর সেটটি। একে একে তোমাদের সবকটি সেট কিন্তু তোমাদের শেয়ার করবে। এখানে একের দাগ কী বলছে, বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লোকে। এখানে তোমাদের 24টি এমসিকিউ আছে, 24টির উত্তর করতে হবে। একের দাগ, লেজেন্ডস কথাটি এসেছে যে শব্দ থেকে, উত্তর ডি ল্যাটিন। তারপরে দুয়ের দাগ, শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচিতা হলেন, উত্তর বি বিপ্লবী বীণা দাস। তিনের দাগ, মুক্তদার নীতি ঘোষণা করেন এ স্যার জন হে। চারের দাগ, কলোনিয়া শব্দটি হলো একটি লাতিন শব্দ। পাঁচের দাগ, কে বাংলায় দৈত্য শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর সি ওয়ারেন হেস্টিং। তারপরে ছয়ের দাগ, গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল, উত্তর এ রেলপথ প্রসার। আর সাতের দাগ, কোহাং ছিল একটি, উত্তর ডি বণিক সংগঠন। পরের প্রশ্ন, এখানে আটের দাগের যে উত্তরটি হবে তোমরা একটু দেখে নাও। কেশবচন্দ্র সেন, এটা হবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। 2000 স্বামী বিবেকানন্দ, এ হবে রামকৃষ্ণ মিশন। তারপরে তিনের দাগ, শ্রী নারায়ণ গুরু, এটা হবে বি এঝাড়া সম্প্রদায়। তারপরে তোমার দেওয়া আছে চারের দাগ, বীরসলিঙ্গম, এটা হবে সে আধুনিক অন্ধ্রের জনক। তাহলে এখানে উত্তর গিয়ে দাঁড়াচ্ছে তোমার ডির দাগ, একের ডি, দুইয়ের এ আর চারের বি, আর তিনের বি আর চারের এ। তাহলে উত্তর হচ্ছে বিকল্পগুলির মধ্যে ডিটাই সঠিক অ্যান্সার। তারপরে পরের প্রশ্ন, নয়ের দাগ, টাইপিং শব্দের অর্থ হলো, উত্তর এখানে বি স্বর্গীয় শান্তি। তারপরে 10এর দাগ, বীরসলিঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত, এখানে সি বিদ্যাসাগর। 11 দাগ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার হিন্দ উপাধি ত্যাগ করেন। 11 দাগের উত্তর হবে এ গান্ধীজি। 12 দাগ, শেরি বঙ্গাল নামে পরিচিত ছিল, এখানে 12 দাগের উত্তর হবে এ ফজলুল হক। 13 দাগ, 1943-এর বাংলায় দুর্ভিক্ষের সময় 50-এর মনান্তর ভারতের ভাইসরয় কে ছিলেন, উত্তর এ ওয়াভেল। 14 দাগ, ক্রিস প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক, এটা বলেছিলেন, উত্তর বি মহাত্মা গান্ধী। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তারপরে 15 দাগ, এশিয়াবাসীদের জন্য এশিয়ার স্লোগান তুলেছিল সি জাপান। তারপরে 16 দাগ, তোমরা দেখতে পাচ্ছ এখানে কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভে মেলাতে হবে, তোমরা উত্তরটি একটু দেখে নাও। 16 দাগের উত্তর হবে জেনারেল তোজো, এটা হলো জাপান, সি। তারপরে হোচিমিন, এটা হলো ভিয়েতনাম। চোমেল্লাই, এটা হলো চীন। আর সুকর্ণ ইন্দোনেশিয়া। তাহলে উত্তর দাঁড়াচ্ছে তোমার ডির দাগ। তারপরে 17 দাগ, এখানে 17 দাগ, কত ডিগ্রি অক্ষরেখার উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা চিহ্নিত হয়েছিল, এখানে 17 দাগের উত্তর হবে বি 38 ডিগ্রি। তারপরে 18 দাগের যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ, 18 দাগ, জেনারেল নেগুই কোন দেশের সেনানায়ক ছিলেন, এখানে উত্তরে মিশর। তারপরে আছে 19 দাগ, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও ড্যাশের মধ্যে, এখানে উত্তর হবে সি ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। এরপর আসবো 20 দাগ, মাইলাই ঘটনাটি ঘটেছিল, উত্তর ডি ভিয়েতনামে। 21 দাগ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, উত্তর বি 21শে ফেব্রুয়ারি। 23 দাগ, বাংলাদেশের আইনসভার নাম, এখানে উত্তর হবে সি জাতীয় সংসদ। তারপরে আসবো 23 দাগ, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন ডি জওহরলাল নেহরু। আর 24 দাগ, আটলান্টিক চার্টার
স্বাক্ষরিত হয়? উত্তর বি 1941 খ্রিস্টাব্দে। তারপরে আসবো 2-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। তোমরা যে 16টি SAQ এর জন্য এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো, তাদের জন্য আজকে এই ভিডিওটি শেয়ার করছি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এখানে 1-এর দাগ কী বলছে? ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 2-এর দাগ, ম্যাথু পেরি কে ছিলেন? এখানে একজন মার্কিন অভিনেতা ছিলেন। 3-এর দাগ, কার নাম অনুসারে আমেরিকার নামকরণ হয়? উত্তর আমেরিগো ভেসপুসি। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে? উত্তর তুরস্ককে। তারপরে 4-এর দাগ, সূর্যাস্ত আইন কী ছিল? উত্তর সূর্যাস্ত আইন বলতে বোঝায় এমন একটি আইন যা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিশোধ না করলে জমিদারি বাতিল করে দেওয়ার বিধান রাখে। এই আইনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় প্রবর্তন করেন। তারপরে আসবো পরের প্রশ্ন, 5-এর দাগ, কে কবে আমিনি কমিশন গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, তিয়েনসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের উত্তরটি আমি জানাচ্ছি না, কারণ এর আগে যে সেটগুলো দেওয়া আছে তাতে এই প্রশ্নের উত্তরটি একাধিকবার এসছে। সেই জন্য তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, ওখান থেকে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমরা যদি এরকম ধরনের একাধিক সেট প্র্যাকটিস করো তাহলে দেখবে যে পরের সেটগুলোই কিন্তু আর তোমাদের অসুবিধা হচ্ছে না, কারণ একাধিক প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, একাধিক স্কুলে কিন্তু কমন এসেছে। সেই জন্য তোমাদেরও কিন্তু এরকম যদি প্রত্যেকটা সেট নিখুঁতভাবে তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে তোমাদের ভালো হচ্ছে। পরের প্রশ্ন আছে 6 দাগ, শ্রীরামপুর ত্রয়ী কারা? এটাও কিন্তু আগে দেওয়া আছে, উইলিয়াম কেরি, মার্শম্যান এবং ওয়ার্ডে 3জনকে একসাথে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি। তারপরে পরের প্রশ্ন আছে 7-এর দাগ, 3 আইন কি? এটা অলরেডি দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও। অথবা একটা কোশ্চেন আছে, স্বামী বিবেকানন্দের রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর বর্তমান ভারত, জ্ঞানযোগ, কর্মযোগ, পরিব্রাযোগ। এরকম ধরনের একাধিক গ্রন্থ কিন্তু স্বামী বিবেকানন্দর আছে। তারপরে 8-এর দাগ, ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি? উত্তর হবে মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন। তারপরে দেখতে পাচ্ছ তোমরা 9-এর দাগের কোশ্চেন, কোন আইনকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলা হয়? এখানে উত্তর হবে রাওলাট আইনকে। অথবা একটা কোশ্চেন আছে, অশনি সংকেত উপন্যাসটি কার লেখা এবং এতে কি উল্লেখ আছে? অশনি সংকেত উপন্যাসটি লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এতে দুর্ভিক্ষে প্রেক্ষাপটে সমাজ জীবনের করুণ পরিস্থিতির ছবি আছে। তারপরে পরের কোশ্চেন আছে 10-এর দাগ, কুনবি কারা? গুজরাটের কৃষকদের কুনবি বলা হতো। তারপরে 11-র দাগ, নুসানতারা কি? নুসানতারা হলো ইন্দোনেশিয়ার রাজধানী। অথবা একটা কোশ্চেন আছে, থিরিয়ার বা এ বলতে কী বোঝায়? এটাও কিন্তু যে আগের ভিডিওগুলো করা আছে ওখানে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। আগের সেটে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো, সেই জন্য আর আমি এটার উত্তর বলছি না, তোমরা যে সেটগুলো দেওয়া আছে ওখান থেকে দেখে নাও। 12-র দাগ, কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাকদান? এখানে মোহাম্মদ আলী জিন্নাহ 1941 খ্রিস্টাব্দে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। তারপরে পরের কোশ্চেন 13-র দাগ, ঠান্ডার লড়াই কথাটি উদ্ভাবককে আর এটি কে জনপ্রিয় করে তোলেন? এখানে উদ্ভাবক হলেন ওয়াল্টার লিপম্যান আর জনপ্রিয় করে তোলেন বার্নার্ড বারুচ। তারপরে পরের কোশ্চেন 14-র দাগ, বুলগানিন কে ছিলেন? বুলগানিন ছিলেন সোভিয়েত রাজনীতিবিদ। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, সৎ প্রতিবেশী নীতি কে ঘোষণা করেন? এটা হবে রুজভেল্ট। তারপরে 15-র দাগের কোশ্চেন, মজলিসি শুরা কি? এখানে মজলিসি শুরা বলতে বোঝায় একটা পরামর্শ সভা। অথবা একটা কোশ্চেন আছে, তৃতীয় বিশ্ব কি? এ প্রশ্নের উত্তরটি আর আমি বলছি না, এটাও কিন্তু এর আগের সেটগুলোয় একাধিকবার এসছে। তোমরা যদি ফলো করো আমার আগের ভিডিওগুলো তাহলে তোমরা ওখানে খেয়াল করবে যে আগের সেটে সুন্দর করে উত্তরগুলো লিখে দেওয়া আছে, তোমরা ভালো করে
এগুলো লিখে নাও, আর এগুলো খাতায় লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করো। আর অবশ্যই বলে রাখছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। ইতিহাসের যে সেট করা আছে তোমাদের আশা করছি পরীক্ষার আগে সব কটা সেটই কমপ্লিট করে দেবো, তাই সেগুলো পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আরও যদি নতুন ভিডিওর প্রয়োজন হয় তাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারপর আসবো সর্বশেষ প্রশ্ন 16 দাগ, কোন কোন দেশ নিয়ে সার্ক গঠিত হয়? বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান, এই 8টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়। এই হচ্ছে তোমাদের 16টি এসিকিউর প্রশ্নের উত্তর, নির্ভুলভাবে তোমাদের কাছে সমাধান করা আছে। তোমরা এগুলো দেখে নাও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন পেতে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। আর ভিডিও শেষে একটা লাইক করো। তোমরা যদি কমেন্ট লাইক না করো তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হব না। তোমরা যত কমেন্ট করবে, লাইক করবে, তত কিন্তু আমি তোমাদের নতুন নতুন ভিডিও স্থাপন করব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3-এর দাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 2টি করে, মোট তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরের 5টা। তোমরা যে প্রশ্নগুলো এখানে দেখছো, ক বিভাগ থেকে 4টে প্রশ্ন আছে, এছাড়াও কিন্তু অথবা আছে খ বিভাগ থেকেও 4টে প্রশ্ন। তাই প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 2টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা প্রশ্ন তোমার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে দেবে। এখানে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, আমার যে সাজেশান দেওয়া আছে, সাজেশানে কিন্তু হুবহু খেটে গিয়েছে। তাই তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার সাজেশানগুলো দেখতে পারো, তাতে কিন্তু তোমাদেরই উপকার হবে। কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একাধিক সেটে দেখতে পাচ্ছ তোমরা কমন পেয়ে যাচ্ছ। সেই জন্য আমার চ্যানেলের সাজেশানগুলো ফলো করলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা 100% কমন পেয়ে যাবে। বিগত বছরগুলোও কিন্তু আমার চ্যানেল থেকে যে সাজেশান দেওয়া ছিল সেখানে কিন্তু তারা 100% বড় প্রশ্নে কমন পেয়েছে। আর শর্ট প্রশ্ন যেগুলো টেস্টে সলভ করা ছিল সেখান থেকেও কিন্তু একাধিক প্রশ্ন তারা কমন পেয়ে গিয়েছিল। তাই তোমরা মোটে অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলের প্লেলিস্টে যাওয়ার ওখান থেকে সাজেশানগুলো দেখে নাও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।